আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কয়েকদিন থেকে একটা ভিডিও দেখছি বাংলাদেশে। 4 দিন আগে রাস্তার কাজ হয়েছে। দেখেন আপনারা এই কাজটা 4 দিন আগে কাজটা হয়েছে। এদের এই জলগান্ধে এইগুলো দিয়ে যাচ্ছে। ভাই আপনারা যারা সরকারি লোক, যারা বড় বড় নেতা আছেন, তারা চলে রেসি গাড়িতে। আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাকে ভ্যানও জোটে না। আমাদের এই ভোগান্তি পথ, এই হচ্ছে রাস্তা, দেন কাদা পানি সহ রাস্তা। ভাই এদের আমরা দ্রুত এই কন্ট্রাক্টরের বিচার চাই। দ্রুত আইনের আওতায় আইনের বিচার করা হোক। এই হচ্ছে আর এই কাজগুলো কেন হয় আপনারা ভালো জানেন, তবে আপনাদেরকে আজকে একটু আমি কাজ দেখাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি উজ্জ্বল হোসেন, সৌদি আরব দাম্মাম থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি ভিডিওতে। আপনাদেরকে আজকে দেখাবো সৌদি আরব বা বিশ্বের বিভিন্ন দেশে তারা দেশের উন্নয়নে কতটা দেশপ্রেমের পরিচয় দেয়, তাদের কাজের ধরনগুলো কিভাবে হয়, কেমন হয়। আজকে আপনাদেরকে দেখাই সৌদি আরব দাম্মাম শহরে আমি যেখানে আছি সেখানে রাস্তার কাজটা কেমন হচ্ছে। এই হলো রাস্তার কাজ। 10 দিন আগে এই স্পল ঢালাইটা দিয়েছে, যেটা মোটা পাথরের ঢালাই 10 দিন আগে দিয়েছে। সামনে এখনও 6 কিলোমিটার আছে এবং আজ 10 দিন পরে আবার নতুন করে মাত্রা অতিরিক্ত বিটুমিন দিয়ে রাস্তাটাকে আবার দেখা যাচ্ছে কি পরিমাণ বিটুমিন এখানে ব্যবহার করা হয়েছে। এবং এরপরে চিকন পাথরের মানে ছোট ছোট পাথরের যে ফিনিশিং স্পল ঢালাইটা দেয় সেটা আজকে দিচ্ছে। আপনাদেরকে দেখাই। কতটুকু? 6 সেন্টি 7 সেন্টি। এই যে কুচি পাথরের যে স্পলটা দেওয়ার পরে রাস্তা দেখুন। আর কুচি পাথরের স্পল দেওয়ার আগে যে বড় বড় পাথরের যে স্পল দিয়েছিল সেটাতে কি পরিমাণ এবং টোটাল রাস্তাটা কি পরিমাণ চওড়া হয়েছে। রাস্তার কাজ দেখলে সত্যি মন ভরে যায়। এইরকম কাজ যদি বাংলাদেশে হয় অন্তত 50 বছরে এর কিছুই হবে না। আমাদের দেশে রাস্তা তৈরি করলে 2 দিন 4 দিন পরে হাত দিলে উঠে যায়। এখানে যে পরিমাণ দেওয়া হয়েছে, একটি ছোট পাথরও এখান থেকে হাত দিয়ে উঠানো যাবে না। একটি ছোট পাথরে হাত দিয়ে উঠানো যাবে না। এই হলো এদেশের কাজ। তো এদেশ তো উন্নয়ন হবেই। তো এদেশের মতো বা বাইরের অন্যান্য দেশের মতো উন্নয়ন করতে হলে দেশপ্রেমে আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে এবং দেশপ্রেমে কাজ করতে হবে। দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। দুর্নীতি পরিহার করতে হবে। আমরা চাই আপনারা সুন্দরভাবে দেশের জন্য কাজ করুন। আমার জায়গা থেকে আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করতে। ভালো থাকবেন আপনারা। দেশের জন্য কাজ করুন, দেশের মানুষের জন্য কাজ করুন। দেশ ভালো থাক, দেশের মানুষ ভালো থাক, এই প্রত্যাশায় সকলকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।